আমাদের গোটা রান্না করতে হয়, তাই জন্য আজকেই বাজার মোটামুটি করে ফেলেছি। তো সেই জন্যে কিনেছি দানাওয়ালা শিম, ছোটো বেগুন, এগুলোকে নুরকি বেগুন বলে, নুরকি বেগুন, ছোটো আলু এবং শীষ পালং। এই শীষ হয় এই সময় পালংয়ের, তো এই শীষ পালংই আমাদের গোটা রান্নার জন্য লাগে। শাকগুলো বেছে ফেলে আমরা আলাদা করে ভাজা করে নিই। আর এই যে ডাঁটাটা, এই ডাঁটাটা কেটে হচ্ছে, এর অনেক নিয়ম আছে, কারণ এটা আমাদের একটু এই ষষ্ঠীর উদ্দেশ্যে করা হয়। সেই জন্যে ষষ্ঠী যেহেতু 6, তো 6 থেকে 6টা করে সমস্ত কিছু গুনে দিতে হয়, তারপর বেশি দিন দিয়ে, কারণ রান্না করলে সবাইকে দিয়ে খেতেই বেশি ভালো লাগে এইসব উৎসবে, সেজন্য আমরা একটু বেশি করে করি। কিন্তু এই যে গোড়ার জন্যে ছোট্ট শাক কেনা হয়, 6টা গোড়া কিনে দিতে হয় গুনে, 6টা শিম, 6টা বেগুন, 6টা আলু আগে গুনে দিয়ে দিতে হয় এক একজনের উদ্দেশ্যে। তো সেই জন্য এটা করেছি। শাকটা বেছে কেটে ফেলবো, আলুগুলো খোসা ছাড়িয়ে দেবো, অনেকে খোসা শুদ্ধ দেয়। বেগুনটা এরকম বোটা সমেতই থাকবে, জাস্ট একটু চিড়ে দেখে নেব ভেতরটায় পোকা আছে কিনা। শিমও তাই, শিমও পোকা আছে কিনা দেখে সব কিছু গোটা গোটা দেওয়া হবে। এর সাথে মটরশুঁটি যাবে, মশলা যাবে। তো দেখতে থাকুন আমি গোটা রান্না কিভাবে করি, আপনাদের সাথে শেয়ার করব। আজ আমাদের গোটা সিদ্ধ, কালকে দেখাচ্ছিলাম আপনাদের শাক, আলু, বেগুন, শিম এসব নিয়েছি। তো প্রথমে যেটা করেছি, কড়ায় 1 কাপ হলুদ জল, মানে যে যতটা তরকারিতে হলুদ দেয় সেই পরিমাণ হলুদ দিয়ে 1 কাপ জল আমি কড়ায় ঢেলে দিয়েছি। কড়ায় ঢেলে দেওয়ার পর তাতে ছোট আলু যেগুলো দেখাচ্ছিলাম ছাড়িয়ে নিই, খোসাটা ছাড়িয়ে নিই। অনেকে খোসা সমেতই করে, তাতেও কোনো প্রবলেম হয় না। দিয়ে আলুগুলো দিয়ে তারপর দিয়েছি শাক, যে শাকটা আমি কালকে দেখিয়েছি কেটে, আপনার শাকটা যখন দেখিয়েছি সেটা কেটে রেখেছি, কেটে ধুয়ে, কারণ কালকেই বাজারটা করে নিতে হয়েছিল, নিয়ে আজকে কেটে ধুয়ে শাকটা বসিয়ে দিয়েছি। এবং শাকের ওপর যেগুলো দিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছি, কিছুটা গোটা মটরশুঁটি দিয়েছি, আর দিয়েছি বিউলির কড়াই। এগুলোকে বিউলির কড়াই বলে। গোটা বিউলির ডাল, যেটা কালো খোসা সমেত, এটা শুকনো খোলায় ভেজে আর জলে ফেলতে হয়। সেটা সকালবেলাই করে রেখেছিলাম, সেটা আর দেখানো হয়নি আপনাদের। শুকনো খোলায় কিচ্ছু না দিয়েই কড়াই খানিকটা নেড়ে নিয়ে, যেমন মুগ ডাল ভাজি সেইভাবে ভেজে জলে ফেলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এর সাথে দিয়ে দিলাম, কারণ এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে। এরপর এর ওপর আমি দিয়ে দেব আলু। আলু তো সবার আগে দিয়েছি একদম নিচে, এখন দেখাতে পারবো না। এই যে নিচে দেখুন, এই যে নিচে দেখা যাচ্ছে যদিও কিছু, এরকম ছোট ছোট গোটা গোটা আলু, প্রায় 30-40টা আলু দিয়েছি, কারণ শাক তো কমে যায়, এই আলুগুলোই থেকে যায়। শিম বেগুনও জলীয় জিনিস, সেগুলোও কমে যাবে এবং অনেকটাই করতে হবে। আর আমাদের যা নিয়ম, সর্ষের তেলে গোটাটা করতে হয়, আদা বাটা দিতে হয়, আর গুড়, এখানে আমি গুড় কিনে রেখেছি, ছোট ছোট ডেলা সঙ্গে গুড়, এটা ভালো গুড় কিনে রেখেছি, আদা বেটে রেখেছি, সর্ষের তেল নিয়েছি। এইটুকু সর্ষের তেল হবে না, এটা বেশি তেল লাগে, তেলটা বেশি করে দিতে হয়। সেটা তেলটা আরও পরে দেব, আমরা অনেকটা পরেই দেব। এই শাকটা আর একটু কমে গেলে, শাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, একটু কমে গেলে শিম আর বেগুনটা দিয়ে দেবো, কারণ শিম বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেজন্য শিম বেগুনটা একটু পরে দিই। আবার ফিরে আসছি, ফিরে এসে দেখাবো। ঢাকাটা খুলে দিয়েছি, শাকটা আমার অনেকটা কমে গেছে, আর দেখুন জলও বেরোতে শুরু করে দিয়েছে। এই জন্যেই গোটাতে বেশি জল দিতে নেই, যেহেতু এটা পালং শাক। হ্যাঁ, শাকটা দিচ্ছি না আমরা, ডাঁটাটাই বেশি দিই, কিন্তু ওই যে মঞ্জরিগুলো, মানে শীষ পালং যেগুলো শীষ, সেগুলো দিচ্ছি। এবং শিম বেগুন এগুলো জলীয় জিনিস, সেই জন্যে এইবার আমি শিম বেগুনটা দিয়ে দেব। অনেকটাই শাক কমে গেছে আমার, ওপরে ওপরে শিম বেগুনটা দিয়ে দেব, কারণ যখন কমবে তখনই আমি নাড়াতে পারবো, তার আগে আমার পক্ষে নাড়ানো সম্ভব নয়, অনেকটা জিনিস তো। আর এটা গোটা সেদ্ধ,
সেই জন্য বিশেষ করে মশলাও পড়ে না, একটা ওই হলুদ জলে বসিয়ে দেওয়া হয়, আদা বাটা, লবণ, চিনি, চিনি যে দেন চিনি, আমাদের গুড় দেওয়ার নিয়ম, তো আমরা গুড় দিই। আর এবং গুড় দিলেও সুন্দর টেস্ট হয়। এই টেস্টটা অন্য সময় করলে কিন্তু পাওয়া যায় না। এটাও একটা মা ষষ্ঠীর কৃপা, যে যখন যে জিনিসের নিয়ম সেটাই করতে হয়। তাও আরও একটু আমাকে অপেক্ষা করতে হবে, দেখি পারি কিনা বেগুনগুলো সমস্ত সাজিয়ে দিতে। যা ছোট বেগুন দেওয়া হয়, তারপরে যদি আর থাকে তখন আবার দিয়ে দেওয়া হয়। আর শুধুমাত্র আদা বাটা, লবণ আর মিষ্টি, সর্ষের তেল, এই হলো গোটা রান্নার মশলার উপকরণ। কারণ এটা চচ্চড়ি নয়, কথাই হচ্ছে গোটা সেদ্ধ। এবার যার যেরকম নিয়ম সে সেই নিয়ম অনুযায়ী করেন। এক এক বাড়িতে এক এক নিয়ম, কিন্তু প্রায় বেশটা সবই এক। এবার আবারও ঢাকা দিয়ে, এই সময় দানা শুদ্ধ শিম পাওয়া যায়, এবং যত শিম কড়াই দেওয়া যাবে তার জন্য টেস্টটা ভালো হয়। মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, না হলে যদি জল শুকিয়ে আসে তাহলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাঝে মাঝে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, এবং সেদ্ধ হলে তবেই, আর একটু কমলে আদা বাটাটা দিয়ে দেবো। তেল দেব, কিন্তু নামাবার সময় বেশি করে তেল দেবো। সবজি অনেক কমে গেছে, লবণ তো দিয়েছিলাম শাকের ওপর, এখন আর কোনো লবণ দেওয়া না, কারণ যেহেতু গুড় দেবো, গুড়ের সাথেও কিন্তু লবণ থাকে। এবং আদা বাটাটা একটু বেশি করেই দেব, কারণ হচ্ছে যেহেতু এতে কোনো আর কিছু ঝাল জিনিসটা দেওয়া হয় না, তাই আদা বাটাটা একটু বেশি করে না দিলে টেস্ট হয় না, তাই বেশি করে আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ বুঝে যে যতটা করবে সেই অনুযায়ী আদা বাটাটা দিতে হয়। আর দেব না, আবার বেশি হয়ে গেলে আদার একটা গন্ধ এবং হবে। এরপর একটু তেল দিয়ে দেব। এখন আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এখানে 7-8 কলার মতো তেল দিয়ে দিলাম, আরও একটু কমুক, যদি প্রয়োজন হয় তখন আমি দেবো। প্রায় অনেকটাই তেল ছিল আমার শিশিতে, সবটা ঢেলে দিলাম, কারণ তেল বেশি দিলে তবেই এর টেস্ট হয়। আর এই গুড়টা আমি ভেঙে রেখেছি, তো একটু একটু করে দিতে থাকবো, কারণ আগে থাকতে না দিলে সবজির সাথে ভালো মিশবে না, আর অনেকটা সবজি তো নাড়তেও একটু অসুবিধা হয়, তাই জন্যই বলে সেদ্ধ। চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একটু করে দিচ্ছি গুড়টা। গুড়টা আমি খুবই ভালো পেয়েছি, কারণ সহজেই ভাঙা গেছে, মানে হাত দিয়েই ভেঙে নিতে পেরেছি আর কি, এরকমই। আবারও আমি চাপা দিয়ে দেবো। মনে হলো তেলটা কম হবে, তাই আরও একটু তেল দিয়ে দিচ্ছি, আরও 2 কলা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে নিই। আমার গোটা একদম রেডি, সেদ্ধ হয়ে গেল, সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু থেকে শিম, বেগুন তো সেদ্ধ হয়েই যায়, এবং ডাঁটাও আমার সেদ্ধ হয়ে গেছে, কড়াই সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। তাহলে আমার গোটা সেদ্ধ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মাও এভাবে করতেন, সেটাই দেখে শেখা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।